হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 6-এর ফ্র্যাগরেস বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি 142 পেজের অ্যাক্টিভিটি 10 অবধি ডিসকাস করেছিলাম। আজকে অ্যাক্টিভিটি 11 থেকে মুভ অন করছি। দেখো অ্যাক্টিভিটি 11-এ কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে। হোয়াই ডু ফার্মার্স ইউজ আ স্কেয়ার ক্রো? কেন কৃষকরা কাকতাড়ুয়ার ব্যবহার করেন? ফার্মার্স ইউজ আ স্কেয়ার ক্রো to protect their growing crops from birds. B নাম্বারটা দেখো, how does it look like when wheat crop matures? মাঠগুলো দেখতে কেমন হয় যখন গমের শস্যগুলো বেড়ে ওঠে? The field turns golden when wheat crop matures. Why does a group of farmers stride into the field? কেন একদল কৃষক মাঠের মধ্যে লম্বা লম্বা পা ফেলে হাঁটে? They do so for providing fertilizer and spraying pesticides to keep their crop healthy. তারপর অ্যাক্টিভিটি 12টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলোকে নিয়ে ব্ল্যাঙ্কসটাকে ফিল আপ করতে হবে। প্রথমে এটা দেখো, দ্য স্কর্চিং সান মেড আস অল ট্যান ফেস্ট। দ্য আর্মি ইজ স্ট্রিডিং টুয়ার্ডস দ্য ক্যাম্প। দ্য সিগাল ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য শিপ। May God bless you with happiness. The farmer brought his tractor for plowing the field. তারপর অ্যাক্টিভিটি 13টা দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে। প্রথমে দেখো, পেশেন্ট। বি পেশেন্ট, ইয়োর টাইম উইল কাম, মানে ধৈর্য ধরো, তোমার সময়ও আসবে। ট্যান ফেস্ট, হি ওয়াজ ট্যান ফেস্ট অ্যান্ড মাসলার ফ্রম ওয়ার্কিং আউটডোরস ইন দ্য সান। বাইরে রোদে কাজ করে তার মুখে ট্যান পড়ে গেছে বা তার মুখে পোড়া দাগ পড়ে গেছে এবং সে পেশিবহুল হয়ে গেছে। অ্যাক্টিভিটি 14টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ডসগুলোকে নিয়ে একইভাবে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো, গড ব্লেসেস দ্য ম্যান হু হেল্পস আদার্স। ব্লেসেস মানে কি? আশীর্বাদ। দ্য হর্সেস হ্যাভ ক্লোভেন হুপস। ক্লোভেন মানে খণ্ডিত, মানে ঘোড়ার খুরগুলো হলো চেরা। স্টর্কস আর ফ্লকিং নিয়ার দ্য ফিশিং বোট। ফ্লকিং মানে দলে দলে এসে ভিড় করা। দ্য বয় উইল গো উইথ হিজ প্যারেন্টস স্ট্রিটস। স্ট্রিটস মানে দীর্ঘযাত্রা। দ্য ট্রি হ্যাজ বিন গ্রিনিং উইথ নিউ লিভস। গ্রিনিং মানে সবুজ বর্ণ ধারণ করা। লেট অটাম ইজ দ্য মোস্ট সুইটেবল সিজন ফর হারভেস্ট অফ প্যাডি। হারভেস্ট মানে ফসল। তারপর অ্যাক্টিভিটি 15টা দেখো, ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন দ্য বক্সেস প্রোভাইডেড। মানে এখানে আন্ডারলাইন যে কতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মিনিংগুলো প্যাসেজটাতে দেওয়া আছে, প্যাসেজটা থেকে নিয়ে লিখতে হবে। প্রথমেটা দেখো, ফর বিয়ারিং মানে হলো পেশেন্ট, ধৈর্য। ফর বিয়ারিং মানে ধৈর্য, পেশেন্ট মানেও ধৈর্য। পিপল হু শো সিডস, শোয়ার্স মানে বীজ বপক। কাটিং অফ ক্রপস, রিয়াপিং মানে শস্য ছেদন করা। স্প্লিটিং, স্প্লিটিং মানে ক্লেভিং বা মানে হলো খণ্ডিত করা। তারপরে অ্যাক্টিভিটি 16টা দেখো, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস। মানে এখানে সেন্টেন্সগুলো যে আছে সেন্টেন্সগুলো কোনটা কোন টাইপ সেটা লিখতে হবে। তো প্রথমে এটা দেখো, গুড লাক মাই ফ্রেন্ড, এটা হয়ে যাবে অবজেক্টিভ। অ্যালাস উই লস্ট দ্য মেডেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স। It is raining, assertive sentence. Please give me some water, imperative sentence. You should respect your elders, imperative sentence. He cannot sing, assertive sentence. May you live long, optative sentence. What an amazing performance, exclamatory sentence. Sit down, imperative sentence. Where are you going, interrogative sentence. এটা নিয়ে যেহেতু আমি এর আগের দিন এলাবোরেটলি ডিসকাশন করেছিলাম তাই আজকে শুধু অ্যান্সারগুলো বললাম। তারপরে অ্যাক্টিভিটি 17টা দেখো, রাইট আ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে এই হিন্টসগুলো দিয়ে একটা স্টোরি লিখতে বলা হচ্ছে, আর স্টোরির টাইটেল আর মরালটাও দিতে হবে। তো দেখো এখানে আমি একটা টাইটেল দিয়েছি, অ্যান অনেস্ট উডকাটার অ্যান্ড আ ডিসঅনেস্ট ওয়ান, মানে একজন সৎ কাঠুরে এবং একজন অসৎ। আ পুয়ার অ্যান্ড অনেস্ট উডকাটার লিভড ইন আ ভিলেজ। একজন গরিব এবং সৎ কাঠুরে একটা গ্রামে বাস করত।
ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড ইন দ্য ফরেস্ট, একদিন সে গাছ কাটার জন্য বা কাঠ কাটার জন্য জঙ্গলে গেল। অল অফ আ সাডেন হিজ অ্যাক্স ড্রপড ইনটু দ্য ওয়াটার অফ আ রিভার, হঠাৎ করে তার সেই কুঠোরটি জলের মধ্যে পড়ে গেল, নদীর জলে পড়ে গেল। হি স্টার্টেড ক্রাইং, সে কাঁদতে শুরু করলো। গডেস ফ্রম ওয়াটার অ্যাপিয়ার্ড বিফোর হিম, একজন দেবী সে জল থেকে উঠে এলো তার সামনে। শি পিকড আপ আ গোল্ড অ্যান্ড আ সিলভার অ্যাক্স ওয়ান বাই ওয়ান, সে এক এক করে সোনার এবং রূপোর কুঠোর দেখাতে লাগলো তাকে। শি আস্কড দ্য উডকাটার হুইচ ওয়ান ওয়াজ অফ ইজ, সে সেই কাঠুরিকে জিজ্ঞেস করতে লাগলো যে কোনটি তার। দ্য উডকাটার ক্লেমড নাইদার অফ দেম, উডকাটার জানালো, কাঠুরে জানালো এগুলোর মধ্যে কোনোটিই তার না। দেন দ্য গডেস পিকড আপ দ্য অরিজিনাল আয়রন এক্স, তখন সে দেবী তার যে সত্যিকারের লোহার কুঠোরটি ছিল সেটি বের করলো। দ্য উডকাটার সেড দ্যাট ইট ওয়াজ হিজ, সে কাঠুরে বললো এটাই তার। দ্য গডেস ওয়াজ সো হ্যাপি দ্যাট শি গেভ হিম অল অফ থ্রি, দেবী এতই খুশি হলো যে তাকে তিনটেই দিয়ে দিল। অ্যানাদার গ্রিডি উডকাটার ওয়াজ দেয়ার ইন দ্য ভিলেজ, আরেকজন লোভী কাঠুরেও সেখানে ছিল। হি হেয়ার্ড দ্য স্টোরি অফ দ্য অনেস্ট উডকাটার, সে এই অনেস্ট উডকাটারের থেকে পুরো গল্পটা শুনলো। হি থট অফ আ লাইফ প্ল্যান, সে একটা মতলব খাটালো তার মনের মধ্যে। হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট অ্যান্ড ইন্টেনশনালি ড্রপড হিজ অ্যাক্স ইনটু দ্য রিভার, সে সেই জঙ্গলে গেল এবং জেনে শুনে সেই সে কুঠোরটি জলের মধ্যে ফেলে দিল। দেন হি স্টার্টেড টু ক্রাই, তারপর সে কাঁদতে শুরু করলো। দ্য গডেস কেম আউট ফ্রম দ্য ওয়াটার উইথ আ গোল্ড অ্যাক্স ইন হ্যান্ড, সেই দেবী আবার চলে এলো একটা সোনার কুঠোর হাতে নিয়ে। দ্য গ্রিডি উডকাটার রেডিলি ক্লেমড দ্যাট ইট ওয়াজ হিজ, সেই লোভী কাঠুরেটি বলল যে এটাই তার। ইট মেড দ্য গডেস অ্যাংরি, এটা দেবীকে খুব রেগে দিল বা রাগিয়ে দিল। শি গেভ হিম নাথিং, সে তাকে কিছুই দিল না। দাস দ্য গ্রিডি উডকাটার রিটার্ন এমটি হ্যান্ডেড, এইভাবে সেই লোভী কাঠুরেটি বাড়িতে খালি হাতেই ফিরে এলো। তো মোরালটা কী হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো একমাত্র পন্থা বা বিশেষ পন্থা। তো এই দিয়ে আমাদের লেসন 9টা শেষ হলো। এরপর দিয়ে নেক্সট লেসন থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।